মাত্র 3টে ডিম দিয়েই খুব কম সময়ের মধ্যে পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলুন ডিমের এই অসাধারণ রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর তার সাথে কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটা কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব। এরপর একটা বাটিতে কিছুটা তেল ব্রাশ করে ডিমের গোলাটা ওর মধ্যে ঢেলে দেবো। কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে ডিমের গোলার বাটিটা ওর মধ্যে বসিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর এবার দেখবো ডিমটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে আমি দেখছি, কিন্তু ছুরি গায়ে কিন্তু ডিমটা লাগেনি, তারপরে ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে বাটির গা থেকে ডিমটা আমি তুলে নেব। ডিমটা চৌকো চৌকো করে পিস করে নেব। একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা টিপস আছে, কেননা ডিমের গায়ে যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু একটু হলুদ দিলে তেলের মধ্যে গন্ধটা বেরোবে না। সব ডিমগুলো আমি একে একে এইভাবে ভেজে নেব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, সব ডিমগুলো এবার আমি উল্টে দেবো। 2 পিঠই একইভাবে আমি এরকম একটু লালচে করে ভেজে নেব। ভাজা ডিমগুলো আমি তেল থেকে তুলে রাখবো। কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা গোটা ফাটিয়ে দেবো আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 1 চামচি রসুন বাটা, 1 চামচি আদা বাটা ভালো করে একটু তেলের সাথে কষিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচি মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচি মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচি মতো জিরে গুঁড়ো। সব মশলাগুলো কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, এতে মশলা কষাটাও ভালো হবে আর রান্নার পাকটাও কিন্তু অনেক সুন্দর চলে আসবে। ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে রাখবো, হাইতে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এতে সাজানোর জন্য সামান্য 2-4 দানা চিনি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। আবারও মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলার গায়ে থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এটা আমি গা মাখা করবো, তাই কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঝোলটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবার ডিমের ভাজা অংশগুলো দিয়ে দেবো।
কড়াইতে দিয়ে ভালো করে 1 মিনিট ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে ডিমের স্বাদটা ঝোলের মধ্যে একদমই মিশে যায়। রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। সব শেষে আমি এতে 1/2 চামচি মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করবো। আমার রেসিপিটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।